কিরম সিল পড়ছে দেখো, এই যে হাতে নিয়ে এসে দেখো, ধুমধাম করে পড়ছে, ঠুক ঠাক করে আওয়াজ হচ্ছে, সব অ্যালবেস্টারের উপর পড়ছে তো, ছড়ে সব এ তো গায়ে ছিটকে ছিটকে সব পড়ছে সিলগুলো। দিওনি দিওনি ওকে, এর ভেতরে চলে আসছে ঘরে, এই যে দেখো ওই যে ওই দিকটা দেখো কত বিছিয়ে পড়েছে, ওই চালে পড়ছে দেখ কিরকম, এই যে চাল থেকে গড়িয়ে গড়িয়ে তো ঘরে আসছে, খেয়ে কাছে যত ঠান্ডা লাগছে রে পায়ে, এই যে ছুটি ছুটি, এইটা আমার ফোনে পড়ে গেল যা। বড় বড় করছে, এই যে দেখো বন্ধুরা কি অবস্থা দেখো, এই জানালা দিয়ে জল গড়াচ্ছে, যে জানালা দিয়ে জল গড়িয়ে খাটের নিচে যাচ্ছে, একটা প্যান্ট এই যে ভিজে গেছে দেখতে পাচ্ছ, তার উপর দিয়ে আবার একটা প্যান্ট দিয়েছি, এত ঝাপটা দিচ্ছে পুরো ভিজে গেছে। আর এই যে দেখো কি অবস্থা, ঝাপটা দিচ্ছিল এইসব পড়ে গেছে। আর কি হয়েছে দেখো, এই খাটের নিচ থেকে জল আসছে দেখো, ওই জানালা দিয়ে গড়িয়ে গড়িয়ে এসেছে, যে এটা দিয়ে যে সোজা জল লালা দিয়ে যাচ্ছে, এইদিকে জানলাগুলো দিয়ে অতটা ঝাপটা দিচ্ছে না, ওদিকেরটা দিয়ে মানে বিছানা এদিকে এই জানলাটা থেকে ঝাপটা দিচ্ছে, কি অবস্থা। এখানে এই ওষুধ টষুধ রাখা থাকে তো, তার নিচ দিয়ে আর কি জল, এই যে ওষুধের শিশিগুলো রাখা আছে, আর আছে এই যে ফ্লাক্স আছে, এখানটা দিয়ে যে জল গড়িয়ে গড়িয়ে আসছে, এই যে ওষুধের কাগজ ফাগজ সব ভিজে গেছে। কি আর করা যায়, যাই নিচে যাই। এই যে দেখো কি অবস্থা, দেখো ছাদ থেকে যে জল গড়িয়ে গড়িয়ে আসছে, এইটা দিয়ে চারিদিকে জলে ভেসে যাচ্ছে, যে কেমন জল যাচ্ছে দেখতে পাচ্ছ, গড়িয়ে গড়িয়ে পুরোটা ভিজে, কোথায় কি দেখাবো, চারিদিকে জল, এই জানলাটা থেকেও ঝাপটা দিচ্ছে, দেখি জানালার এটা বেঁধে দিই পর্দাটা, এই যে এখানে জানলা এটা বেঁধে দিয়েছে, আর এখানে জলে অবস্থা দেখো, জলে পচে গেছে, সব ভর্তি হয়ে গেছে, এমন ঝাপটা দিয়েছে দেখতে পাচ্ছি, পুরোটা ভিজে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রথমটা ভিডিওটায় দেখালাম যে আমাদের এখানে ঝড় হচ্ছে, শিল পড়ছে, আর তারপরে দেখো আমি বাপের বাড়িও চলে এসেছি, তারপরে আমাদের এখানে ইলেকট্রিক পোস্টার ভেঙে গিয়েছিলো, সেই কারণে ভিডিও বানানোই হয়নি, দুদিন ভিডিও বানানোই হয়নি, তারপর যদিও বা ভিডিও বানাচ্ছি বাপের বাড়ি চলে এসেছি। আর এই যে ভজভজ করে বকে যাচ্ছে আমার দিদি, আনাজ কাটছে, এই যে বাপি এই মাঠ থেকে টাটকায় যে পুঁই শাক এনে দিয়েছে, মা দিয়ে গেছে ওকে আলুর দমের আলু কাটতে, ও পুঁই শাকগুলো দেখে ওর এত ভালো লেগেছে, ও পুঁই শাকগুলোই আগে কাটতে বসে। অনেকটা তাই, পুঁই শাকের সবজি বেশি পড়ে তো এটাতেই হয়ে যাবে, আর লাগছে শোনাই। আর এই যে বদমাইশগুলো সব খেলা করছে, এই যে এখানে আমার মেয়ে আছে, দিদির ছেলে হাই যে সেখানে, আর আমার গোপালকে একটু দেখিয়ে আসি, আমার গোপাল নিচেই ছিল, এখন তুলে দেওয়া হয়েছে আমার মেয়ের জ্বালায়, এই যে সেপটা বক্সের এখানে এই যে তুলে দেওয়া হয়েছে এখানটা করে, কারণ আমার মেয়ে নিয়ে টানাটানি করছে, গোপালকে যা খেতে দেওয়া হচ্ছে সাথে সাথে নিয়ে নিচ্ছে, সেই কারণে এই যে আমার গোপাল, তারা ফ্ল্যাশটা দিই, এই যে আমার গোপাল, আরে গোপালের এই বিস্কিটের পিঁমড়ে এসে গেছে, এই মাত্র দেওয়া হয়েছে, তুলে নিয়ে আগে, নাহলে গোপালের গায়ে চড়বে। এই যে দেখো বন্ধুরা, সকালবেলা সেই ভিডিও একটু বানিয়েছিলাম, দিদি আনাজ কাটছিল, তারপর আর বানানোই হয়নি, আর বলো না বাপের বাড়ি এলে যে কি হয় জানি না, আমার একটুও ভালো লাগছে না কিছু। আর এই টিফিন ফিফিন করে
মেয়েকে স্নান করিয়ে স্কুলে দিয়ে এসেছি। মেয়েটাই আজকে ব্যায়াম আছে, তো আবার তাই আমাকে 1:30 থেকে যেয়ে স্কুলে বসে থাকতে হবে। ব্যায়ামটা আমাকেও তো শিখতে হবে, আমি শিখলে তবে তোকে শেখাতে পারবো, বাড়িতে প্র্যাকটিসটা করাতে পারবো আর কি। তো এই মেয়েকে স্কুলে দিয়ে এসেছি, এই 11:10 বাজে, দিয়ে সেই পাখার নিচে বসে আছি, ধুসধাস করে শুধু শুয়ে পড়ছি, ভালোই লাগছে না। মানে সব দিদিকে কাজ বাদলাচ্ছি। দিদিকে ওই দিদি একটু জল এনে দে না, কল থেকে ডাইরেক্ট জল চাই, মানে বোতলে জল আছে, খাবো না আমি। তো যাই হোক, এখন দিদি আবার গেছে ওদের বাড়ি পাতা আনতে, খাতার পাতা ফর্দ করবে, মানে কাল রাজবলহাট বেড়াতে ঘুরতে যাওয়ার কথা আছে। যাই হোক, তো সেইখানে কি কি পুজো দেবে আর দেবে সেই সব জিনিসপত্র কিনবে, সেই জন্যই আর কি। আমি যে আমার কাছে পেন ছিল ব্যাগে, তো পেনটা নিয়েছি, খাতার পাতা তো নাই, আবার আনতে গেছে জেঠু মেয়ের থেকে, রূপসার থেকে আনতে গেছে, তো নিয়ে আসুন, নিয়ে এসে ফর্দ টর্দ করি। আর দিদি তো মহা সমস্যায় পড়েছে, কারণ ওর ভিডিও আপলোড হচ্ছে না, এই যে জানালায় ফোন করে আছে। আমি মেয়ের স্কুলে গিয়েছিলাম, সেখানে নিয়ে গিয়েছিলাম, ওখানে 5G ধরে, তাও 2 মিনিট দাঁড়িয়েছিলাম, আর কতক্ষণ দাঁড়াবো রোদ্রের মধ্যে বলো। আর ফোন নিয়ে চলে এসেছি, আর দূর আমি রোদ্রে দাঁড়াতে পারবো না, সবাই আমার দিকে দেখছে, ভাবছে মনে হয় কার সাথে কথা বলছে না কি করছে, ফোনের দিকে তাকিয়ে আছে। আমি চলে এসেছি, আমি তোর ভিডিও আপলোড হোক আর নাই হোক, সবাই আমার দিকে দেখে দেখে আসছে। তো ফোনটা ওখানে রেখে দিয়েছি, জানি না কালকেও সকালে ভিডিও আপলোড ফেলেছিল, রাত্রিরে পাবলিক করলি তাই তো? রাত্রি পাবলিক করেছে, আজকেও সকালবেলা ভিডিও আপলোড ফেলেছে, কখন হবে ভগবান জানে। যাই হোক, আর বেশি বক করবো না, এই তো কাগজপত্র এইসব নিয়ে চলে এসেছে, ফটো টটো করি। এখন যাচ্ছি আমরা, কোথায় যাচ্ছি? পাশে যাচ্ছি দিদিকে নিয়ে, এই যে দিদির ছেলে, আর এই যে দিদি, আর এই যে আমার সোনাই, আর এই যে দেখো বন্ধুরা, গিয়েছিলাম তো মেয়েকে স্কুলে ব্যায়াম শেখাতে আনতে গিয়েছিলাম, তো মানে সেখানে গিয়েছিলাম, যেহেতু ফেসে গিয়েছিলাম, বৃষ্টি হচ্ছিল, দিদি ভিডিওটা করেছিল, আমি তো দিদির ফোন নিয়ে গেছিলাম ভিডিও আপলোড করার জন্য। তো যাই হোক, কোনো কিছু হলো না, দিদিও ভিডিও করে রেখেছিল দিদি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো বাথরুম থেকে কী কী নিয়ে এসেছি, দিদি পুজো দেবে বলে ঠাকুরের জন্য এইসব শাড়ি টাড়ি এইসব কিনে নিয়ে এসেছে, মানে পুজোর যা কিছু আর কি, ওর মানত টানত ছিল। আর এই যে এই জামাটা, এটা আমার দিদি আমাকে কিনে দিয়েছে, তো সেটাই তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করে নিই, সেইভাবে কিছু তো শেয়ার করতে পারলামও না। আর এই যে পুজো দেবে বলে ফল, তারপরে মিষ্টিটা শুধু কেনা হয়েছিল না, তারপরে সব নিয়ে চলে এসেছিলো। তো আজকের ভিডিওটা এখান পর্যন্ত, সবাইকে টাটা।